জয় তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, যে বৃশ্চিক রাশি, যে বিশাখা নক্ষত্র আছে, সেই বিশাখা নক্ষত্রে যদি কোনো জাতক এবং জাতিকা জন্মগ্রহণ করে, সেই জন্ম জাতক বা জাতিকাদের চরিত্র, স্বভাব, পার্সোনালিটি কেমন হবে এবং এদের আয়ু কেমন হবে, এরা ভবিষ্যতে কি কি উন্নতি করতে পারে এবং এদের ভবিষ্যৎ লাইফ কি, সেই বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। আপনাদের যদি কোনো ব্যক্তিগত আমার সাথে যোগাযোগ বা কথা বলার ইচ্ছা হয়, যে কোনো সমস্যা নিয়ে, হয়তো মন্ত্র তন্ত্র ঝাড়ফুঁক আমি সবকিছু করি, হয়তো যদি কেউ মনে করো যে আমাকে জাদু টোনা করে রেখেছে কেউ, হয়তো কাজে আমার সফলতা আসছে না বা বাড়িতে অশান্তি হচ্ছে, সেই সমস্যা কিন্তু বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অবশ্যই। আমি প্রতিদিন সন্ধ্যে 7টা বাজলে লাইভে আসি, ঠিক আছে। সেখানে আমি অবশ্যই সবার জন্ম সময় অনুযায়ী পুষ্টি বিচার করে দিই, প্রতিকার, টোটকা, টিপস যা লাগে আমি বলে দিই। সেক্ষেত্রে তোমরা সব আমার সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই। এখন আলোচনা করা যাক যে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র যে 27টি নক্ষত্র আছে, তার মধ্যে একটি নক্ষত্র হচ্ছে বিশাখা। প্রত্যেকটি রাশির যেমন একটি করে গ্রহ আছে কন্ট্রোলার, তেমনি এই নক্ষত্র, প্রতিটি নক্ষত্রেই একটি করে কন্ট্রোলার গ্রহ আছে এবং এই নক্ষত্র কন্ট্রোলার, এই বিশাখা নক্ষত্রটিকে কন্ট্রোল করে, তা হলো বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তাহলে বুঝতেই পারছো যে বৃশ্চিক রাশি এবং বিশাখা নক্ষত্র যদি হয় তাহলে কত দিকে প্লাস পয়েন্ট আছে, ঠিক আছে। বিশাখা নক্ষত্রের যে অধিপতি তাহলে হচ্ছে বৃহস্পতি, এবং যে বৃশ্চিক রাশির যে অধিপতি মঙ্গল, সেই মঙ্গল এবং বৃহস্পতি একে অপরের কিন্তু মিত্র গ্রহেরা, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এবং মঙ্গল গ্রহের দুজনেরই কিন্তু সমান গুণ পাওয়া যাবে সেই জাতক বা জাতিকার কিন্তু ক্ষেত্রে, ঠিক আছে। বৃহস্পতির ক্ষেত্রে কি কি জ্ঞান আছে বা কি কি গুণ আছে আমি জেনে নিই। বৃহস্পতির মধ্যে রয়েছে ধর্ম, জ্ঞান, সত্য, নিষ্ঠা, পরোপকার, ঈশ্বরের প্রতি যে ভক্তি, প্রেম, মানুষের প্রতি দয়া, করুণা, মানুষের প্রতি যে উপকার ভাবনা, সদা সর্বদা সত্য কথা বলা, সর্বদা সত্য পথে চলা, এই যে একটা গুণ বা কোয়ালিটি বৃহস্পতি গ্রহের মধ্যে আছে, সেই গুণটাও কিন্তু একজন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকারে কিন্তু অবশ্যই দেখা দেবে, এই জন্য কোনো দ্বিমত নেই। আর দেখে নিতে হবে যে মঙ্গলের মধ্যে কি কি গুণ আছে। মঙ্গলের মধ্যে আছে তেজ, পরাক্রম, উদারতা, হার না মানা, লড়াই, ফাইটিং, সৈনিক একজন। আমাদের শরীরের ভিতরে যে রক্ত, তার কারক কিন্তু এই মঙ্গল, এবং লগ্নপতি হচ্ছে এই বৃশ্চিক রাশির। তাহলে বুঝতে পারছো যে কতটা প্লাস পয়েন্ট আছে বিশাখা নক্ষত্রের ভিতরে। এই নক্ষত্রটি হচ্ছে প্রতীক চিহ্ন হলো যে ভব্য সাজানো বাড়ির দরজা, এটি কিন্তু প্রতীক চিহ্ন একটি, ঠিক আছে। যেমন আগেকার দিনে কি হতো, যে রাজার হয়তো যুদ্ধে যেত, সেই যুদ্ধক্ষেত্রে জেতার পর, যুদ্ধে যখন সে জিতে আসতো ফিরে বাড়িতে, তারপরে যে উৎসব অনুষ্ঠান যে একটা হতো, বাড়িকে চারদিকে সাজানো হতো সবকিছু অনুষ্ঠান করার জন্য, সেই যে একটা সাজানো বাড়ির যেটি ইমেজ, সেটাই কিন্তু এই বিশাখা নক্ষত্র দেখায়। তার বিশাখা নক্ষত্র খুব কিন্তু ভবিষ্যতে উন্নতি করে। এরা হয়তো প্রথম জীবনে প্রচুর স্ট্রাগলিং করে, লড়াই করেই যায়, কিন্তু শেষ দিকে এরা কিন্তু সেই সুখ ভোগটা করে, আর সুখ ভোগটা করার জন্য ভগবান কিন্তু এদের সেই সুযোগটা কিন্তু দেয়। সেক্ষেত্রে কিন্তু অনুরাধা এই সুযোগটা কিন্তু ভগবান দেয় না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু অনুরাধা নক্ষত্রের
দুঃখ আর দুঃখ, কারণ এরা জন্ম থেকে সন্ন্যাসী এবং মৃত্যু পর্যন্ত এরা সন্ন্যাসী। সেক্ষেত্রে কিন্তু বিশাখা হয় না, বিপরীত গ্রহ। কিন্তু কিন্তু মনের মধ্যে সবসময় একটা বৈরাগ্য ভাব থাকবেই। সেটা বলছি, এই নক্ষত্রে যে ব্যক্তি জন্মগ্রহণ করে তার লক্ষ্য কিন্তু সবসময় স্থির থাকে। সে কিন্তু কোনো কাজ করতে গেলে একটা গোলাকার যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু সে আগেই চয়েস করে নেয় যে আমাকে এই জায়গাটায় এত দিনের মধ্যে আমাকে যেতে হবে। এই যে একটা লক্ষ্য যে স্থির, এদের কিন্তু সেটা থাকে। অনুরাধার মধ্যে কিন্তু থাকে না, অনুরাধার জ্যেষ্ঠার ক্ষেত্রে কিন্তু থাকে না, কিন্তু বিশাখার ক্ষেত্রে কিন্তু এটা থাকে। লক্ষ্যটা স্থির থাকে এদের। আর প্রথম দিকে এরা হয়তো লক্ষ্যহীন হয়ে যায়, কারণ হয়তো প্রথম দিকে তো এমন ডিপ্রেশনের মধ্যে শনি ফেলে দেয় এদেরকে সাড়াসাড়ির সময়, এরা হয়তো লক্ষ্যহীন হয়ে যায়, কিংবা এরা হয়তো বুঝে উঠতে পারে না যে আমার কোন পথে চলা উচিত বা কি করা উচিত, সেটা কিন্তু বুঝে উঠতে পারে না এরা প্রথম জীবনে। কিন্তু যখন সে বুঝতে পারে যে আমার এই পথটা হচ্ছে আমার একমাত্র পথ এগিয়ে যাওয়ার, সেই পথ যে একবার সে ধরে নেয়, তার কিন্তু সে পেছন দিকে আর ফিরে তাকাবে না। সে সামনের দিকে চললো, সে যাই হয়ে যাক জীবনে, পেছন দিকে তো সে আর ফিরে তাকাবে না কোনোদিনও। তাই এরা কিন্তু হাজার বাধা আসুক, ঝড় আসুক, তুফান আসুক, সেই পজিশন এরা কিন্তু সেই প্রাপ্য নিয়েই ছাড়ে। আর এরা জীবনে কিন্তু অনেক সাফল্য লাভ করে, অনেক বহু সাফল্য লাভ করে, অনেক বড় কিন্তু ব্যক্তি হয় এরা জীবনে। অনুরাধা জ্যেষ্ঠা কিন্তু বড় ব্যক্তি হতে পারে না, এরা জীবনটা কিন্তু সাধু সন্ন্যাসে কেটে যায় বেশিরভাগ অনুরাধা। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু এরা সম্মান পায়। এরা 10 জনের মধ্যে একজন হয়, মানগুণী ব্যক্তি হয়, তাকে তারা সম্মান করে, সম্মানের চোখে দেখে, কিংবা কোনো বিপদ আপদে পড়লে তার কাছে যায় যুক্তি পরামর্শ নেওয়ার জন্য, এরা কিন্তু সেটা পায়। তার জন্য এরা কিন্তু সবকিছু পেলেও একটা জিনিস কিন্তু এদের অভাব থাকে। কেমন? যেহেতু অষ্টম ঘর তো শনি ইফেক্ট দেবেই, সে যেই নক্ষত্র অধিপতি হোক না কেন, সবসময় একটা খালি ভাব এতে থাকবেই। কেমন খালি ভাব? হয়তো সে সংসার হয়তো কি চাইছে, যে সংসার হতে কিন্তু চাইছে না, সে হয়তো আধ্যাত্মিক লাইনে যেতে চাইছে, পুজো পাঠ, ঈশ্বরের পুজো পাঠ করবো, সন্ন্যাসী হবো, সাধু হবো, মঠ প্রতিষ্ঠা করব, ভিক্ষা মাগবো, এই যে মানুষকে খাওয়াবো, এই যে একটা নরনের সেবা করব, এই যে একটা ইচ্ছা থাকে মনের মধ্যে, কামনা বাসনা থাকে, কিন্তু সেটা ওরা করে উঠতে পারে না। এরা কিন্তু সংসারে হয় ঠিকই, কিন্তু সংসারের মধ্যে এমন চাপে পড়ে যায়, সেই খালিপনটাকে এদের কিন্তু সবসময় চিন্তার মধ্যে ফেলে দেয়। সে যত বড় ব্যক্তি হোক না কেন, এটা কিন্তু অবশ্যই ঘটে। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের খালিপন অবশ্যই কিন্তু এদের থাকেই। আর এরা কিন্তু হয়তো প্রথম জীবন হয়তো আধ্যাত্মিক লাইনে এরা যেতে চায় না, এই ঈশ্বর কি জিনিস, পুজো পাঠ কি জিনিস, কিন্তু বয়সটা যখন বাড়ে, এদের অভিজ্ঞতা আসে, ঠকতে শনির সাড়ে কিংবা মহাদশায়, এরা কিন্তু একটা ম্যাচুরিটি বয়সে যখন এসে যায় না, এরা কিন্তু আর সংসারের মধ্যে থাকতে চায় না, যে আমাকে এবার কিছু করতে হবে। এরা প্রকৃত যে জিনিস, কি চলছে রিয়েলিটিতে, এই সংসারে বা এই জগতে, এরা কিন্তু সেটা বুঝতে পেরে যায় বা অনুভব হয়ে যায় এই বৃহস্পতির জন্য। বৃহস্পতি কিন্তু এমন একটা গ্রহ যে হাজার দুঃখ কিন্তু বৃশ্চিক রাশির জীবনে কিন্তু চলে এসেছে, কিন্তু বৃহস্পতির জন্য বৃশ্চিক রাশির জাতকেরা এখনো পর্যন্ত কিন্তু বেঁচে আছে বৃহস্পতি গ্রহের জন্য। কারণ দুঃখ অনবরত এসছে, কিন্তু জ্ঞানও এসেছে কিন্তু পেছনে। যখন এই বৃশ্চিক রাশির জীবনে সাথে চলছিল, শনির পেছনে কিন্তু বৃহস্পতি গোচর করছিল। ভালো করে কিন্তু দেখবে, লক্ষ্য করে, আমি কিন্তু এটা ফলো করেছি। আমার নিজেরও বৃশ্চিক রাশি এবং মীন লগ্ন, আমি দেখেছি যে শনি আসছে আর সামনে, কিন্তু পেছনে কিন্তু বৃহস্পতি আসছে। এমন জিনিস আমি দেখেছি প্রত্যেকটা বৃশ্চিক রাশির জীবনে কিন্তু সবচেয়ে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো মৃত্যুর মুখ থেকে যে বেঁচে এসেছে বৃহস্পতির জন্যই। এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে হয়তো বেঁচে থাকার কথাই নয়, তা কিন্তু সে বেঁচে গেছে এই বৃহস্পতির জন্য। কিন্তু তার জন্য বৃহস্পতি কিন্তু প্রথম জীবনে হয়তো অনেক স্ট্রাগলিং হয় এদের, কিন্তু শেষ জীবনে যেটা দিয়ে দেয় বৃহস্পতি, বৃশ্চিক রাশির জীবনে দেয়। আমি বৃশ্চিক রাশির ভিডিও একটা বানাবো, শেষ জীবনে পরিণত কি হয়। অনেক কিছু খেলা বাকি আছে এখনো, কিন্তু বৃশ্চিক রাশির জীবনে বহু খেলা হবে, চিন্তা নেই। তাই পুরো রিয়েলিটিটা কিন্তু এরা বুঝতে পেরে যায় যে আমাকে ঈশ্বর কি নিয়ে খেলছে, আমাকে কি করাতে চাইছে।
এরা কিন্তু বুঝতে পেরে যায় সেটা। তখন এসে বুঝে যায় যে ঈশ্বরের খেলা শেষ করে দাও, এবার আমার খেলা শুরু করতে হবে, যে আমি কি চাই, আমাকে এবার নিজের পজিশনটা দেখতে হবে। তার জন্য এরা কিন্তু একটা চ্যালেঞ্জ, এরা কিন্তু চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসে। চ্যালেঞ্জ কারণ এটা ভালোবাসে, কারণ এরা চ্যালেঞ্জ ছাড়া কিন্তু কোনো কিছু করতে পারে না। যেখানে এরা চ্যালেঞ্জ নেই এরা কিন্তু সেখানে হেরে যায়। এরা কিন্তু সেই চ্যালেঞ্জটাকে ওরা কিন্তু ভেঙে দুমড়ে মুচড়ে দিতে পারে, এতটা মানসিক স্থিতি এদের। তাই এদের কিন্তু কোনো পথে আটকানো দায় হয়ে যায় সব ক্ষেত্রে। আর এই নক্ষত্রটি একটি হচ্ছে স্ত্রী স্বভাবের রাশি নক্ষত্র, এবং স্বভাবটি হচ্ছে স্ত্রী স্বভাবের রাশি একটি, এবং এই নক্ষত্রের মধ্যে কিন্তু সাত্ত্বিক গুণ পাওয়া যায়। বৃহস্পতি যেহেতু নক্ষত্র, সাত্ত্বিক গুণ থাকে। এরা নিরামিষ খেতে ভালোবাসবে, হয়তো বার তিথি উপোস টপোস এরা কিন্তু এরা বেশি দেবে। আর এদের কিন্তু ধর্ম, আধ্যাত্ম, দর্শন, যোগ, ধ্যান এইসব করতে কিন্তু জীবনে খুব ভালোবাসবে এরা, বা করবে। পৃথিবীতে যত রকম বড় বড় মুনি আছে, ঋষি, সাধু, সন্ন্যাসী, সব কিন্তু বেশিরভাগই বিশাখা নক্ষত্রের। দেখে নিও। কিন্তু বড় বড় যারা যোগী আছে, তান্ত্রিক, তারা কিন্তু বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের। কিন্তু যারা বড় বড় তান্ত্রিক, যারা তো পাহাড়ে পর্বতে অবস্থান করে, বৃশ্চিক রাশি জীবনে কিন্তু সেই সময় আসছে, সংসারের জীবন তোমাদের জন্য নয়, সুট নয়, তোমাদেরকে চলে যেতে হবে টাটা বাই বাই করে। এই দুনিয়া তোমার খেলা শেষ হতে চলেছে, চিন্তা নেই, একটু ওয়েট করো। আর রিয়েলিটি তোমরা তো বুঝতেই পারছো। তাই জন্য পরে একটা ভিডিও আমি আনবোই, যে তোমাদের খেলা শেষ হতে চলেছে, সংসারে খেলা আর কি। যে মানসিক মায়া দয়া মায়ার যে খেলা চলছিল তোমার সাথে, সেই খেলা শেষ হতে চলেছে। তোমাদের আধ্যাত্মিক লাইনে তোমাদের কিন্তু ফিরে যেতে হবে, এটাই তোমাদের কিন্তু মুক্তি। বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু সবসময় একটা জানা যাবে যে মুক্তি তোমাদের একমাত্র পথ, একমাত্র কামনা। টাকা পয়সা গাড়ি বাড়ির পেছনে ছুটতে যেও না, আবার কিন্তু শনি তাহলে আসছে, চিন্তার কিছু নেই। আর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু শনি আসে আয়ু অনুযায়ী, কারো দুবার, কারো একবার, কারো বা তিনবার। আর তিনবার আসা মানে তার কিন্তু টোটালি মুক্তি। জয় তারা। এখানে শেষ করছি আমি ভিডিওটি, কারণ অনেক লং হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি অনেক ভিডিও নিয়ে আসবো বৃশ্চিক রাশি নিয়ে। আপনারা দেখতে পাবেন মা তারা স্টোরি চ্যানেল। জয় তারা।